কীভাবে বুঝলি ক্রোমিয়ামের প্লাস 3 হয়? এক্স্যাক্টলি ঠিকই বলেছিস ভাই। এই যে জেনারেল কতগুলো মনে রাখলে হবে, যদি এই কোশ্চেন তোর আসার চান্স নেই, কোনো জায়গাতে এখন অব্দি আসেনি, দুখানা কোঅর্ডিনেশন স্ফিয়ার দিয়ে তো আসেইনি। এই কোশ্চেন দেখ এরকম ভাই, কাটাকুটি করলাম, কাটাকুটি করলে ভাই এও ক্যাটায়ন ও অ্যানায়ন, তাহলে ভাই এরও একটা অক্সিডেশন নাম্বার পাবো, এরও পাবো, এটা আমি এক্স ধরলাম, এটা এক্স প্লাস অ্যামোনিয়ার 0 ধরি না ভাই, কোবাল্টের ওয়াই প্লাস সিএনের কত করে হয় -1, কটা আছে ভাই 6টা, তার মানে কত হলো ভাই -6 ইকুয়ালস টু কত হচ্ছে ওভারঅল চার্জ 0, তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত হলো ইকুয়ালস টু 6। ম্যাথামেটিক্যালি হাজার হাজার পসিবল, কেমিক্যালি কী কী পসিবল এইমাত্র লিখেছে দেখ, ক্রোমিয়ামের 3 আর কোবাল্টের 3, আরও অনেক কিছু হয় দেখ। কোবাল্টের 3টাই আমার মেনলি দরকার, কেন বলতো, যদি কোবাল্ট ক্লোরাইডের ফর্মুলা হচ্ছে COCl3 কোবাল্ট ক্লোরাইড, ঠিক আছে, যদি এদের ভেরিয়েবল অক্সিডেশন স্টেট হয়, যাই হোক চল 3 আমার মলিকুলার নাম লেখা স্টার্ট করছি, হেক্সাঅ্যামিন, হেক্সাঅ্যামিন ক্রোমিয়াম 3, হেক্সাঅ্যামিন ক্রোমিয়াম 3 স্পেস হেক্সাসায়ানিডো কোবাল্টেড 3, হেক্সাঅ্যামিন ক্রোমিয়াম 3 স্পেস হেক্সাসায়ানিডো কোবাল্টেড 3। ক্লিয়ার, বুঝলি? হ্যাঁ ভাই বুঝে গেছিস। চল নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 72, কোশ্চেন নাম্বার 72 আগের দিন করা আছে, কোশ্চেন নাম্বার 73 বল ভাই, কোশ্চেন নাম্বার 73। আচ্ছা দেখ কোশ্চেন নাম্বার 73 মলিকুলারটার নামটা লেখা আছে না পাশে, লেখা আছে কোশ্চেন নাম্বার 73 নামটা লেখা ছিল? হ্যাঁ লেখা আছে ভাই, সোডিয়াম নাইট্রোপ্রুসাইড, বাড়ি গিয়ে ওটার ফর্মুলা মুখস্থ করে ফেলবি একদম, সোডিয়াম নাইট্রোপ্রুসাইড। যদিও যখন তো সিলেবাসে পি ব্লক কেমিস্ট্রি ছিল তখন ভাই এই কোশ্চেনগুলো আসতে, এখন আর আসে না, এগুলো সব পি ব্লক কেমিস্ট্রির পার্ট, ঠিক আছে। সোডিয়াম নাইট্রোপ্রুসাইড, তুই সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের নাম শুনেছিস কখনো? শুনেছিস সোডিয়াম নাইট্রোপ্রুসাইড? স্কুলে প্র্যাকটিক্যাল করার সময় প্রুশিয়ান ব্লু শুনেছিস? প্রুশিয়ান ব্লু কোথায় শুনেছিস? প্রুশিয়ান ব্লু, প্রুশিয়ান ব্লু কালার, তাই না? প্রুশিয়ান ব্লু কালার, কালার বেসিক্যালি সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের কালার হচ্ছে প্রুশিয়ান ব্লু। যাই হোক চল, এই মলিকুলটা ভালো করে মার্ক করে রাখলি, তোর খাতায় লেখা আছে। এখানে হচ্ছে আমার এনোর অক্সিডেশন স্টেট হয় +1, এর মনে রাখবি কিন্তু, সোডিয়াম নাইট্রোপ্রুসাইডে এনোর অক্সিডেশন স্টেট +1 হয়, বাড়িতে একদম মনে করে রেখে দিবি। সোডিয়াম নাইট্রোপ্রুসাইডে এনোর অক্সিডেশন নাম্বার কত হবে? +1, খাতায় লিখেও রাখলি, মার্কও করে রাখলি। সোডিয়াম নাইট্রোপ্রুসাইড কোশ্চেন নাম্বার 73 অক্সিডেশন নাম্বার কত হচ্ছে? +1, বোঝা গেছে? তাহলে +1 ক্যালকুলেট করে এবার তুই বার কর আয়রনের অক্সিডেশন নাম্বার কত আসছে, ভালো করে ক্যালকুলেটটা কর। হ্যাঁ +2 আসছে, এসে +2 এসছে। হ্যাঁ ওটা ভাই এক্সপেরিমেন্টাল, কারণ এখন মডার্ন ওয়ার্ল্ডে ইএসআর স্পেকট্রোস্কোপি, ইপিআর স্পেকট্রোস্কোপি করে তুই যে কোনো মেটালের অক্সিডেশন নাম্বারও ক্যালকুলেট করতে পারবি, ঠিক আছে, ওটাও ক্যালকুলেট করে দেবে, ঠিক আছে। তো ওটা মডার্ন ওয়ার্ল্ডে পসিবল, কোনটা? হ্যাঁ দুটোই আসতে পারে, এই জন্য এটা একবারে মনে রেখে দেবো। সোডিয়াম নাইট্রোপ্রুসাইড হচ্ছে ফর্মুলা একদম মনে রাখবি, আর এনো হচ্ছে +1, তাহলে বল কত আসছে আয়রনের? +2, নামটা বলে ফেল, নাম বল। নাইট্রোসোনিয়াম ফেরেট 2, তাই তো, নাইট্রোসোনিয়াম বা নাইট্রোসিলিয়াম ফেরেট 2। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 74, কোশ্চেন নাম্বার 74 কম্পাউন্ডটা দেখতে পাচ্ছিস লেখা আছে, ওই কম্পাউন্ডটা চেনা চেনা লাগে না ভাই? অচেনা লাগে কেন? এই কম্পাউন্ডটা হচ্ছে ভাই তোর ক্লাস 10 লেভেলে পড়া, বলতো কি? এক্স্যাক্টলি ব্রাউন রিং টেস্ট একটা পড়েছিলি না, ব্রাউন রিং টেস্ট, আইডেন্টিফিকেশন টেস্ট অফ নাইট্রেট আয়ন, ক্লাস 10-এ ছিল ব্রাউন রিং টেস্ট। এটা হচ্ছে ব্রাউন রিংটা হচ্ছে এই কম্পাউন্ডের জন্য লেখা হয়, তাহলে কি কম্পাউন্ডটা লিখে সাইড লেখা আছে কি ব্রাউন রিং, ব্রাউন রিং, এটা মুখস্থ করে ফেলবি এই কম্পাউন্ডার ফর্মুলা। এক্স্যাক্টলি, যে বোর্ডে এখন পি ব্লক কেমিস্ট্রি আছে যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেই বোর্ডে কিন্তু এই কোশ্চেন এখনও আসে, ব্রাউন রিং কম্পাউন্ডার ফর্মুলা কি হয়, ঠিক আছে। এখানে যেটা ব্রাউন রিংয়েও কিন্তু এনও হচ্ছে আমার এনও প্লাস হবে +1, ব্রাউন রিংয়েও কিন্তু আমার এনও হবে +1, ভালো করে মার্ক করে রাখ, সোডিয়াম নাইট্রোপ্রুসাইড আর ব্রাউন রিং পরপর দুখানা, এনও হচ্ছে কত আমার ভাই? +1, ঠিক আছে। ব্রাউন রিংয়ে আমার এনও হলো +1, তাহলে বল আয়রন কত আসলো বল, ভালো করে ক্যালকুলেটটা কর। ব্রাউন রিংয়ে এনও হলো +1, তাহলে আয়রন কত হচ্ছে? আয়রন কত আসলো? +1 ভাই, আয়রন হচ্ছে +1। এই যে ভাই ব্রাউন রিং কম্পাউন্ডে আয়রন +1, আয়রনের এক্সাক্ট অক্সিডেশন নাম্বার কত হবে ব্রাউন রিংয়ের মধ্যে, এটা নিয়ে অনেক দিন ধরে ডাউট ছিল, ডিবেট ছিল। এটা কিন্তু ভাই আয়রনের সেই রেয়ার কম্পাউন্ডগুলো যার মধ্যে +1 অক্সিডেশন নাম্বারও দেখা যায়, তুই গুগলে গিয়ে সার্চ করবি ম্যাক্সিমাম জায়গাতে তুই পাবি হচ্ছে আয়রন +2 +3 এগুলো পাবি ব্রাউন রিংয়ে।
কিন্তু ভাই তুই অরিজিনাল আমেরিকান কেমিক্যাল সোসাইটির ওয়েবসাইটে গিয়ে সার্চ করবি, দেখবি আয়রন +1 ওটা অ্যাকসেপ্টেবল কিন্তু, ঠিক আছে? তার মানে এটা কিন্তু তুই মনে রাখবি, এনো হচ্ছে আমার কি +1, কোথায়? ব্রাউনিং কম্পাউন্ডে। স্বাভাবিকভাবেই ভাই বড় হচ্ছে, মনে রাখবো, মাথাটা ইউজ করবো, কিছু জিনিস তো মনে রাখতেই হবে। তাহলে 74 এনো হচ্ছে আমার কি ভাই +1, মনে থাকবে? তাহলে নামটা বলে ফেল, কি হবে বল, নাম কি হবে? চল আমি বলছি, পেন্টা অ্যাকোয়া, দেন নাইট্রোসোনিয়াম আয়রন ব্র্যাকেটের মধ্যে 1 স্পেস দিয়ে সালফেট, ঠিক আছে? 74 হয়েছে। নাইট্রোসিলিয়ামও লিখতে পারিস, নাইট্রোসোনিয়ামও লিখতে পারিস, চল, কিন্তু তোর বোর্ডে তো আসবে না। কোশ্চেন নাম্বার 75 আছে কোনো? চল লেখ তাহলে, থার্ড ব্র্যাকেটের মধ্যে কোশ্চেন নাম্বার 75 লিখছিস একটা, AgNH3(OH), নাম কি হবে বলে ফেল। AgNH3(OH), এটা কোথায় ইউজ করেছে বলতে? এই জিনিসটা কোথায় ইউজ করেছে এটা? AgNH3(OH), চেনা চেনা লাগে এটাকে? লাগে, চেনা চেনা লাগে? ক্লাস 10 ICSE চেনা চেনা লাগা উচিত, মানে অচেনা লাগলেও কিছু করার নেই। আসতো না, এই কোশ্চেন তো আসতো না। এটা কোথায় ছিল বলতো? এটা ছিল হচ্ছে HCl চ্যাপ্টারের শেষের দিকে, দেখবি ওই যে ভাই এটা হচ্ছে দুখানা আসতো না ভাই, HCl এর মধ্যে তুই সিলভার হাইড্রক্সাইড অ্যাড করলি, দেখবি দুখানা প্রেসিপিটেট পেতে, একটা হচ্ছে হিট করলে চলে যায়, একটা থেকে যায়, এরকম ছিল। তো যাই হোক, চলো ওই পার্টে যেতে হবে না, এটার নামটা দিয়ে আমি বল, তাহলেই হবে। ডাইঅ্যামিন হাইড্রক্সিল সিলভার, ভাই এ চলে গেল ওর ঘাড়ে, ও চলে গেছে ওখানে, ঠান্ডা মাথায় বল। আর্জেন্টিনা ভাই নেই, আর্জেন্টিনা ভাই ওয়ার্ল্ড কাপ জিতে এখন বসে আছে। আর্জেন্টিনা নেই ভাই এখানে, আর্জেন্টিনাও নেই, আর্জেন্টেরও নেই। এক্স্যাক্টলি, ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রক্সাইড, তাই না ভাই? এখানে অক্সিডেশন নামা তুই বার কর ভাই, NH3 হচ্ছে আমার 0, তাহলে Ag আমার কত আসছে বলতে? X+0, আর OH বলতে কার কথা মাথায় আসে? OH মাইনাস, তার মানে X-1 ইকুয়ালস টু ওভারঅল 0, তাহলে X এর ভ্যালু কত আসবে? +1। শুরু করা যাক, নাম লেখা ভাই, ডাইঅ্যামিন, তারপর সিলভার হবে, সিলভার, ডাইঅ্যামিন সিলভার ব্র্যাকেটের মধ্যে 1 স্পেস দিয়ে হাইড্রক্সাইড, ক্লিয়ার? চলো এবারে চলে যাবো হচ্ছে, এতক্ষণ আমি তুই ভাই বোর্ড এক্সামের জন্য মোর দেন এনাফ নমেনক্লেচার হয়েছে, ভালো করে যদি তুই এগুলোই প্র্যাকটিস করিস সাফিসিয়েন্ট, প্রচুর তুই করেছিস। এইবার আমি তুই যাবো হচ্ছে ভাই উল্টো কেসটা, নাম থেকে স্ট্রাকচারে, নাম থেকে স্ট্রাকচার। এইখানে কিন্তু একটু ভালো করে দেখবি, নাম থেকে স্ট্রাকচার যদি এমন কিছু কঠিন ব্যাপার নয়, নাম থেকে স্ট্রাকচার। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পেরেছিস? কোশ্চেন নাম্বার 1 তার ঠিক পরেরটা পেরেছিস? হ্যাঁ বল, মুখে বল, কে কে পেরেছিস বল, বল বল সম্ভবই বল। কথা বলিস না, বাকিরা কথা বলিস না। থার্ড ব্র্যাকেট স্টার্ট করে সিআর, তারপরে তারপরে স্বর্ণমিতা, আচ্ছা দেখছি, বল কোন ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্রোমিয়াম, তারপর আরে ওইসব বলবি না, তুই থার্ড ব্র্যাকেটের মধ্যে সিআর ওইভাবে বল। তারপর আর কে করেছিস? চন্দ্রিমা করেছিস, শ্রেয়াংশ করেছিস, বল। আর বাকিরা তুই করেছিস? আর চল কীভাবে করবো, হ্যাঁ বল কি। চল কোশ্চেন শুরু করা যাক। তোকে কোশ্চেনে কি বলেছে? ট্রাই অক্সালেটো ক্রোমেট 3 আয়ন। শুরু করি, চল কিভাবে করবো ভালো করে দেখবি, কথা বলিস না, কেউ কথা বলিস না। দেখ ভাই, এটা বলেছে ফার্স্ট অফ অল আয়ন, তার মানে কি বুঝলাম? থার্ড ব্র্যাকেটওয়ালা পার্টি থাকবে, আর কেউ থাকবে না। তাহলে একটা একটা করে পার্ট কমপ্লিট করতে করতে যাবো, কাটতে কাটতে যাবো, বুঝছিস? হ্যাঁ ভাই বুঝছি, না বোঝার মতন কিছুই বলিনি, ক্লিয়ার? আয়ন, এবারে ক্যাটায়ন হবে না অ্যানায়ন হবে, কিভাবে বুঝবো বল, কিভাবে বুঝবো ক্যাটায়ন হবে না অ্যানায়ন হবে? দেখ ভাই, এটা ক্রোমেট লেখা আছে, ক্রোমেট মানেই বুঝলাম কি আমার ভাই, এটা হচ্ছে অ্যানায়নিক স্পিয়ার, তাহলে এটার মাথায় মাইনাস চার্জ আসবে। এখন মাথায় মাইনাস কত আসবে? -1 আসবে, 2 আসবে, 3 আসবে, 10 আসবে না 1 কোটি আসবে, সেটা কি করে বুঝবো? সেটা এখনই আমি তুই বুঝতে পারছি না, কিছুক্ষণ পরে বুঝে যাবো। তাহলে মাইনাসের পরে কিছু একটা চার্জ আমি তুই বুঝতে পারি, হতে পারে এটা -1ও হতে পারে, হতে পারে এটা -10ও হতে পারে, আমাদের সেটা বার করতে হবে, ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে আমাদের ক্রোমেট, কথা বলিস না, এদিকে তাকা, দেখ ভাই এটা ক্রোমেট বলেছে, তার মানে আমার মেটালটা কি হলো? ক্রোমিয়াম। তাহলে ক্রোমেটের পার্ট আমার তো শেষ, কেটে দিলাম ভাই কথা বলছিস তাও। তাহলে আমি ভাই জায়গা গিয়ে বসি, তোরা তোলা এখানে চলে বলতে।
তাহলে কি হলো ভাই, ক্রোমেট মানে আমি ক্রোমিয়াম লিখলাম এখানে। তারপরে দেখ ভাই কাকে দেওয়া আছে, ট্রাই অক্সালেটো। অক্সালেটো মানে কি হয় আমি তুই জানি, ওএক্স টু এক্স লিখবো না কিন্তু আমি C2O4 লিখবো, ক্লিয়ার? তাহলে আমার চল এখানে কাকে লিখছি ভাই, C2O4। কটা আছে ভাই, দেখ দেওয়া আছে ট্রাই, তার মানে হয়ে গেল 3। তাহলে কাটছি ভাই, ট্রাই কাটলাম, অক্সালেটো কাটলাম, বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলি, ক্লিয়ার? ট্রাই অক্সালেটো কেটে দিয়েছি। নেক্সট, খেলা শেষ হয়েছে না ভাই? এখনও শেষ হয়নি, এখন একটা পার্ট বাকি আছে, ভালো করে দেখবি। এইবার হচ্ছে তোর আসল পার্টটা, এত অব্দি ক্লিয়ার? এইবার আমি অন্য কালি নিলাম, অন্য কালিতে নিজের সুবিধার জন্য করছি, তুই কিন্তু ফাইনাল অ্যান্সার এসব করবি না, ঠিক আছে? দেখ ভাই তোকে বলেছে ভাই এখানে ক্রোমিয়ামের চার্জ 3, তার মানে ক্রোমিয়ামের মাথায় চার্জ কত আছে বলতো, +3। এটা আমি অন্য কালিতে নিজের সুবিধার জন্য করছি, এটা কিন্তু আমার ফাইনাল অ্যান্সারের মধ্যে এই +3টা দেখাবো না, ক্লিয়ার? তাহলে ভাই ক্রোমিয়ামের চার্জ 3 আমি এটা দেখে বুঝলাম। এইবারে ভালো করে তাকাবি, আমার ওভারঅল এখনো চার্জ ক্যালকুলেট করতে হবে। ক্রোমিয়ামের +3 আমি বুঝে গেছি, কোথায় কোশ্চেনে দেওয়া ছিল, C2O4 এর চার্জ আমার কত করে হয়, -2। কটা আছে ভাই, 3টে, তার মানে টোটাল মাইনাস কত হলো, -6। তাহলে এই পার্টটার জন্য আমার টোটাল হলো -6। তাহলে কাটাকুটি কর, -6 আর +3 কত পড়ে থাকলো, -3। তার মানে কি হবে বলতো ভাই, থার্ড ব্র্যাকেটের বাইরে এটা হয়ে যাবে -3, বুঝলি? তারপরে অ্যান্সারে কিন্তু আমি 3 আর 6টা দেখাবো না, ওটা আমি নিজের জন্য করেছিলাম। তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার, ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ ভাই বোঝা গেল, ক্লিয়ার? তাহলে ভাই ওই -3টা না কিন্তু তুই অ্যান্সার নাম্বার পাবি না, তুই 1 নম্বরও পাবি না, 1 নম্বর থাকবে 1 নম্বরে দেবে না। -3টা আমায় বলতে হবে কত চার্জ হবে, ক্লিয়ার? বোঝা গেছে? বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝে গেছিস। সেকেন্ড কোশ্চেন ভাই ওই একই ধরনের আমি বলছি না, সেকেন্ড কোশ্চেন নাম্বার 3 পেরেছিস? কোশ্চেন নাম্বার 3 বল, কি লিখেছিস বল, আসছি বল, স্বর্ণমিতা বল। মধুস্মিতা বল, একই লিখেছিস কি, মাইনাস কার মাথায় টু লিখেছিস? আচ্ছা, তারপরে শ্রেয়াংশ লিখেছিস? আচ্ছা, তারপরে সেম কীভাবে লিখেছিস? ঠিক আছে বল, সম্ভবই বল। থার্ড ব্র্যাকেট ক্লোজ, তাই তো? আর কি লিখেছিস? টেট্রা। চল কোশ্চেন নাম্বারটা দেখ, পটাশিয়াম। আচ্ছা বল দেখি এটা K4NiCl4 কেন হলো না, K4NiCl4 কেন হলো না? তুই তো K2NiCl4 লিখেছিস, K4NiCl4 কেন হলো না? চল দেখা যাক, শুরু করি। কি আছে কোশ্চেনে ভাই? আচ্ছা হচ্ছে টেট্রাক্লোরিডো, কথা বলিস দিকে তাকা, টেট্রাক্লোরিডো। তারপরে কি আছে, পটাশিয়াম আছে না এর আগে? হ্যাঁ ভাই, পটাশিয়াম স্পেস টেট্রাক্লোরিডো নিকেলেট, কথা বলিস এদিকে তাকা, নিকেলেট 2। এটা হচ্ছে তোর কোশ্চেনে আছে, পটাশিয়াম টেট্রাক্লোরাইড নিকেলেট 2, ক্লিয়ার? শুরু করা যাক ভাই। ভাই এটা দেখে কি বুঝছি ভাই, কোঅর্ডিনেশন স্ফিয়ার ক্যাটায়নিক না অ্যানায়নিক? অ্যানায়নিক। তার মানে ভাই ক্যাটায়ন আছে হচ্ছে নর্মাল পটাশিয়াম আয়ন। কটা হবে আমি জানি না, 1 2 3 4 কী হবে আমি জানি না এখন অবধি, কারণ দুটো থাকলে আমি পটাশিয়াম লিখি, 4টে থাকলেও পটাশিয়াম, 10টা থাকলেও পটাশিয়ামই লিখি। আর এর বাইরে আমার কী হবে ভাই, থার্ড ব্র্যাকেটওয়ালা পার্টটা, খুব ভালো কথা, পটাশিয়াম আয়ন হয়ে গেছে। কটা হবে আমি এখন জানি না। টেট্রাক্লোরাইড নিকেলেট, তাহলে আমার কি হলো, মেটাল হয়ে গেল নিকেলেট, কেটে দিয়ে আমি নিকেলের পার্ট কেটে দিলাম। কটা আছে ক্লোরিন ভাই, 4টে, তাহলে টেট্রাক্লোরাইড দিয়ে দে ভাই NiCl4, ক্লিয়ার? এটা কি আমার ফর্মুলা হবে? এটা ফর্মুলা হবে? চল দেখা যাক, এখনো আমি সব কাজ ইউজই করিনি। 2, তাহলে 2টা আমার কার প্রপার্টি, নিকেলের প্রপার্টি, Ni2, ক্লিয়ার? বুঝলি? হ্যাঁ ভাই বুঝেছি। এইবারে চল একটু চার্জ নিয়ে করতে হবে, আমাকে বার করতে হবে, এটা 10টা হবে, এটা 20টা হবে, কতগুলো হবে বার তো করতে হবে। পটাশিয়ামের মাথায় চার্জ কত করে হয়, +1। তাহলে ভাই পটাশিয়ামের মাথায় +1, তার মানে ক্যাটায়নটা আমার আছে হচ্ছে +1 চার্জওয়ালা ক্যাটায়ন আছে। এই পার্টটার ওভারঅল চার্জ বার করি, Cl এর কত করে হয় ভাই, -1। তাহলে কতগুলো টোটাল মাইনাস আছে, 4টে, তাহলে -4। তাহলে +2 আর -4 মিলেমিশে কত হয়, -2। তার মানে এটা কত হলো বলতো, এই আয়নটার চার্জ কত হলো ভাই, -2। বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝেছিস। মনে আছে এবার তুই ক্লাস 9-10 লেভেলে একটা খেলা খেলতিস, কি খেলতিস বলতো ক্লাস 9-10 লেভেলে? তোকে একখানা ক্যাটায়ন দিল, একটা অ্যানায়ন দিল, দিয়ে বলতো ভাই কম্পাউন্ডার ফর্মুলা কী হবে। ক্যাটায়ন আর একটা অ্যানায়ন দিয়ে কম্বাইন করে তোকে বলতো না ভাই কম্পাউন্ডার ফর্মুলা কী হবে, ক্লাস 9-10 করতাম। কী করতিস বলতো তুই বেসিক্যালি, তুই করতিস ক্রিস ক্রস মেথড, মানে কাটাকুটি খেলতিস। কীরকম, তোকে বললে হচ্ছে তোর কাছে আছে Na+1 আর হচ্ছে ভাই O-2, দুখানাকে কম্বাইন করলে আমি যে মলিকুলটা পাবো তার ফর্মুলা কী হবে, তুই 2কে পাঠাতিস এখানে, 1কে পাঠাতিস এরকম, তাই না? ফর্মুলা কী বলতো, Na2O। এই যে ক্রিস ক্রস মেথড, কাটাকুটি মেথড বেসিক্যালি। O1কেও লেখা না, আমি Na2O লিখতাম। এটাকে হিন্দিতে বলেছে কাঁচি মেথড, ঠিক আছে? কাঁচি চালালাম, দেখ কাঁচি, কর্নার 1 চলে গেলে এখানে, 2 চলে গেলে এখানে, তাহলে আমার কী হবে মলিকুলটার ফর্মুলা, এই 2 চলে আসবে হচ্ছে এখানে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এই 1 চলে আসবে হচ্ছে এখানে, 1 তো কেউ আর লেখে না, তার মানে মলিকুলটার ফর্মুলা কী হলো বলতে বেসিক্যালি K2NiCl4, বোঝা গেছে? ক্লিয়ার? K2NiCl4। চল নেক্সট কোশ্চেন, বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝে গেছিস। ক্লিয়ার? বোঝা গেছে?
কাটাকুটি মেথড বুঝেছিস? হ্যাঁ চল কোশ্চেন নাম্বার 6 কি লিখেছিস বল। কোশ্চেন নাম্বার 6 জোরে বল। দেখি কোশ্চেন নাম্বার 6 দেখি। কোশ্চেন নাম্বার 6 আর বাকিরা কি করেছিস? কোশ্চেন নাম্বার 6 করেছিস? কোশ্চেন নাম্বার 6 বল। তারপর কোন ব্র্যাকেট ক্লোজ? ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করিস কিন্তু। আচ্ছা হয় হোল 3 ঠিক আছে ঠিক আছে। চল দেখা যাক ভাই কোশ্চেন নাম্বার 6 একইভাবে যাচ্ছি। পটাশিয়াম ট্রাইঅক্সালেট ও অ্যালুমিনেট 3, পটাশিয়াম ট্রাইঅক্সালেট ও অ্যালুমিনেট 3 এটা তুই খাতার মধ্যে করছিস একইভাবেই। পটাশিয়াম ট্রাইঅক্সালেট ও অ্যালুমিনেট 3 কীভাবে করছি ভাই? পটাশিয়াম মানে বুঝে গেলাম আমার বাঁদিকে হবে হচ্ছে পটাশিয়ামের কে, পটাশিয়ামের পি। দয়া করে লিখে আসবি না, দয়া করে ভাই পটাশিয়ামকে পি লিখে আসবি না, লিখে আসতেই পারিস, লাস্ট ইয়ার অনেকে এসছে ঠিক আছে পটাশিয়ামকে পি লিখে এসছে, খুব ভালো কথা। তাহলে পটাশিয়াম মধ্যে কে লিখলি, তাহলে কে হয়ে গেছে বাঁদিকে। তারপরে কি আছে ভাই? ট্রাইঅক্সালেট ও অ্যালুমিনেট, তার মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে কী হবে ভাই? অ্যালুমিনিয়াম থাকবে। আর অক্সালেটো মানে আমি কি লিখবো? OX লিখবো না কিন্তু, ওসব 60টা লিখবো না ঠিক আছে। SC2O4 লিখলাম। তাহলে ভাই এটা হয়ে গেছে। এবার চার্জ দেওয়া শুরু করি। পটাশিয়ামের চার্জ কত হয় ভাই? +1। তাহলে দে ভাই +1, এটা আমি নিজের জন্য লিখছি কিন্তু এইগুলো আমি লিখবো উপরে নিজের জন্য। অ্যালুমিনিয়ামের দেখ কোশ্চেনে দেওয়া আছে 3, অ্যালুমিনিয়ামের কত দেওয়া আছে দেখ 3, আর C2O4 কত হয় ভাই? -2 করে 3টে মানে -6। তাহলে ওভারঅল কত হলো ভাই? এটা -6 + 3 করলে -3। কাটাকুটি খেলবো, তাহলে দেখ 3 চলে আসবে হচ্ছে আমার এখানে। তাহলে K3Al_C2O4 ক্লিয়ার। পরের কোশ্চেনটা লেখ, কোশ্চেন লেখ। তুই একইভাবে ফর্মুলা লিখবি। কে ভাই? এটা C2O4 3 হবে, এখানে 3 হবে ঠিক আছে। পরের কোশ্চেন তুই লিখছিস, লেখ। আয়রন আয়রন ব্র্যাকেটে 3 স্পেস, আয়রন ব্র্যাকেটে 3 স্পেস হেক্সাসায়ানিডো ফেরেট 2। ফর্মুলা লিখ দেখি। আয়রন 3 স্পেস হেক্সাসায়ানিডো ফেরেট 2। হয়ে গেছে বল। আয়রন 3 দেখা, খাতার দিকে দেখা দেখি। আয়রন 3 হেক্সাসায়ানিডো ফেরেট 2 দেখা, খাতা দেখা, দেখা খাতাটা দেখা, রেখে দে আপাতত, রেখে দে আপাতত, রাখ, রেখে দে, মিলিয়ে নিবি ঠিক আছে। চল শুরু করা যাক। আয়রন 3 হেক্সাসায়ানিডো ফেরেট 3 শুরু করা যাক ভাই। তোর কোশ্চেনের মধ্যে আছে আয়রন 3 হেক্সাসায়ানিডো ফেরেট 2 এটাই আছে। চল শুরু করি ভাই। আয়রন 3 তার মানে কি বুঝলাম ভাই? ক্যাটায়নিক পার্টে আমার আয়রন আছে, লিখলাম আয়রন ভাই। সেকেন্ড এই পার্টটা আমার কি ভাই? থার্ড ব্র্যাকেটওয়ালা পার্ট, তাহলে আয়রন শেষ ভাই। হেক্সাসায়ানিডো ফেরেট, তাহলে ফেরেট মানে এখানেও ভাই আমার আয়রন যাচ্ছে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। হেক্সাসায়ানিডো তাহলে দে ভাই কী দিবি? CN6 দিলাম। খেলা শেষ হয়েছে ভাই? এটা হবে আরও বাকি আছে খেলা। এই এফির মাথায় হবে কত ভাই? চার্জ 3, এটার মাথায় কত হবে? 2 দিলাম ভাই, কেটে গেল এইগুলো। খেলা শেষ হয়েছে না ভাই? এখনও আছে। CN এর জন্য আমি টোটাল চার্জ কত পাবো? -6 ক্লিয়ার, বুঝলি ভাই? এটা ভাই -6, এটা +2। তাহলে ওভারঅল থার্ড ব্র্যাকেটের মাথায় চার্জ কত আসছে? মাইনাস, হ্যাঁ ভাই +2 -6 করলে কত আসে ভাই? -4। তাহলে এটা কত হলো? -4 বুঝলি? তাহলে দুখানা আয়ন আমি আলটিমেটলি পেয়ে গেলাম। একটা আমার কি হচ্ছে Fe+3, আরেকটা আমার কি হলো থার্ড ব্র্যাকেটওয়ালা মাথায় আমার কি আসছে? -4। বোঝা গেছে? দুখানা আয়ন পেয়ে গেছি। এবার কি করবি? কাঁচি চালা, এবার কাঁচি 3 যাবে এখানে, 4 যাবে এখানে, তাহলে আমার হয়ে যাবে। তাহলে কি হলো? 4 যাবে এখানে, 3 যাবে এখানে, তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার, বুঝলি? তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে। চলো এবার 2024 এই বছর বোর্ড এক্সামের কোশ্চেন, CBSE সেট এ লেখ, কোশ্চেন লেখ। IUPAC নমেনক্লেচার লিখতে বলেছে, দেখবি যা যা মলিকুল আমি করেছি, তারপরে এইসব কোশ্চেন তোর কাছে কিছু মনেই হবে না। এই বছর CBSE সেটের কোশ্চেন নাম লিখ ভাই। কার নাম লিখবি? CO, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে H2O, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে CN, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে EN2,
থার্ড ব্র্যাকেট ক্লোজ, মাথায় +2, বল নাম কি হবে? 1 নম্বরের কোশ্চেন, সিবিএসসি সেটে এই বছর। বল, টাইম আপ। লেখা গেছে খাতায়? কোবাল্ট 1 লিখেছিস? লেখ খাতায়, লিখে ফেল, নামটা লিখে ফেল খাতায়। হয়ে গেছে নাম লেখা সবার? অক্সিডেশন নাম্বার এখানে ক্যালকুলেট করছি, সিবিএসসির এই বছরের কোশ্চেন, বুঝেই গেছি এসব সোজা সোজা কোশ্চেনই। কোবাল্টের ভাই বার করছি, কোবাল্টের আমি এক্স ধরলাম, এক্স প্লাস ওয়াটার এস 0 ভাই, সিএন এর হচ্ছে -1 ভাই, ইএন এর হচ্ছে ভাই 0, ইকুয়ালস টু আমার কত হচ্ছে +2, তাহলে এক্স এর ভ্যালু কত আসলো? +3। এটুকু বোঝার মতন তোর বয়স হয়ে গেছে। এবার চল নাম লেখা শুরু করি। কে কে আছে ভাই? অ্যাকোয়ার এ, সায়ানিডোর সি, ইথেন 1,2-ডাইঅ্যামিনের ই। কে হবে ভাই? তাহলে অ্যাকোয়া দিয়ে স্টার্ট হচ্ছে, অ্যাকোয়া, তারপরে সায়ানিডো, দেখ ভাই আছে দুটো, তার মানে কি হলো 20, ইথেন 1,2-ডাইঅ্যামিন, ডাইঅ্যামিন বানান ঠিকঠাক লিখবি। তারপরে ভাই জায়গা নেই বলে আমি দিলাম মোট সাইনটা, তারপরে কি হবে? কোবাল্ট, অক্সিডেশন নাম্বার চলে এসেছে 3, কোবাল্ট 3 স্পেস আয়ন। ঠিক আছে, চল আজকে এত অবধি, দেখা হচ্ছে নেক্সট ফ্রাইডে। এক্সাম হবে, এক্সামে সিলেবাস জানিস, আইইউপিএসসি নমিনেশন ভরিয়ে ভরিয়ে দেবো, ক্লিয়ার? আর অ্যালকোহল ফেলালিথার, ঠিক আছে? পরের দিন কিন্তু হাইব্রিডাইজেশন পড়বো, বাড়ি থেকে যেগুলো পরের দিন কিন্তু কাজে লাগবে, পড়ে আসবি কিন্তু, ঠিক আছে? চল টাটা।